চলে এসেছি কৃষ্ণের জন্মস্থানে, কংসের কারাগার দেখে এইমাত্র বেরোলাম। চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে। রাধাকুণ্ডের জলটা রয়েছে একদম পরিষ্কার মতো, আর শ্যামকুণ্ডের জল একটু কালো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। চলে এসেছি আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা চলে এসেছিলাম প্রেম মন্দিরে। ভিডিওগুলো যাতে অনেকটা বড় না হয়ে যায়, তাই আজকের ভিডিওতেই তোমাদের সঙ্গে প্রেম মন্দির শেয়ার করব। অনেক বছরের আশা, অনেক বছরের আকাঙ্ক্ষা যেন আজ এখানে এসেই একদম সমাপ্ত হলো। ছোট থেকে বড় হয়েছি আস্তে আস্তে, যবের থেকে খুব ভালোভাবে বোধ বুদ্ধি হয়েছে, তবে থেকেই মনের মধ্যে একটা সূক্ষ্ম বাসনা ছিল কবে বৃন্দাবনে আসব, আর বৃন্দাবনে আসার পরে একদম নিজের চোখের সামনে থেকে প্রেম মন্দিরের দর্শন করব। আজ ফাইনালি সেই সুযোগ এসে গেছে, বৃন্দাবনের মাটিতে পা রেখেছি আর নিজের চোখের সামনে সবটা দেখতে পাচ্ছি, যেন মনটা অন্য রকমের একটা খুশি হচ্ছে। ভীষণ একটা ভালো লাগা মধ্যে কিন্তু কাজ করছে। চলো, আমার অনুভূতি কী ছিল, আমি কি কি মনে করতাম, কি কি ভাবতাম, সেগুলো তো তোমাদের সঙ্গে বলা হলো। এবারে চলো মন্দির প্রাঙ্গণটিতে কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। 8 থেকে 80 পর্যন্ত আমরা সবাই মোটামুটি শ্রীকৃষ্ণের সমস্ত কাহিনী ছোটোবেলা থেকে হয় কোনো মুভিতে দেখেছি, না হলে সিরিয়ালের মাধ্যমে, কোনো ড্রামার মাধ্যমে জানি। এছাড়াও নানান রকম বই থেকেও পড়েছি। তো শ্রীকৃষ্ণের সমস্ত কিছু বধের মধ্যে কংসবধ থেকে শুরু করে অনেক রকম বধ ছিল, আর তার মধ্যে থেকেই একটা কিন্তু ছিল কালিয়া দমন। তারই প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছিল, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন রয়েছে সন্ধ্যার টাইম, তাই দেখো মন্দিরে অনেক মানুষ রয়েছেন যারা পরিক্রমা করছেন। আমরা একদিকে সমস্ত কিছু দেখাতেই রয়েছি ব্যস্ত। ভাবলাম তোমাদের একটু খুব সুন্দরভাবে শেয়ার করি। একটু আগেই তো তোমাদের বললাম কৃষ্ণের কালিয়া দমনটি এখানে তুলে ধরা হয়েছিল। খুব সুন্দরভাবে একটা রূপও দেওয়া হয়েছিল। যখন কৃষ্ণ কালিয়া দমন করছিলেন যমুনা নদীর তীরে, তখন দেখো পুরো গ্রামবাসী সেই যমুনা নদীর তীরে এসে উপস্থিত হয়েছিল। সমস্ত পশু পাখি থেকে শুরু করে সবাই ওখানটির থেকে সেটুকু একটু দেখালাম। তারপরে দেখো তোমাদের তো কেবল বললাম মন্দিরে হচ্ছিল পরিক্রমা, সেই পরিক্রমায় আমরাও প্রায় সামিল হয়ে গেছিলাম। দেখো একদিক দিয়ে আমি দূর থেকে ভিডিও করছিলাম, আর একদিকে প্রত্যেকে ঠাকুরের গান গাইতে গাইতে মন্দিরটি পরিক্রমা করছিল। সন্ধ্যাবেলাকার প্রেম মন্দির দেখতে যেন অপরূপ সুন্দর, নানান রকম আলোর সাজে একদম সেজে উঠেছে। প্রেম মন্দিরটি সুন্দরভাবে দেখতে দেখতে চলে এলাম আরেকটি প্রান্তে। একদম ঢোকার মুখে তোমাদের তো দেখিয়েছিলাম কালিয়া দমন করার সেই রূপটি তুলে ধরা হয়েছিল। কিছুটা এগিয়ে আসার পরে এখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের রাখাল রূপটি তুলে ধরা হয়েছে, যখন তিনি গরু চড়াতেন সেই রূপটি। এরপরে দেখো কয়েক পা এগোনোর পরে আবার দূর থেকে দেখা যাচ্ছে সামনেই রয়েছে গোবর্ধন পর্বত। আমরা যারা ছোটোবেলায় টিভি সিরিয়ালে শ্রীকৃষ্ণের এই লীলা খেলার ভিডিওগুলো দেখতাম, তখন এই টিভির মাধ্যমেই আমরা ছোটোবেলাকার শ্রীকৃষ্ণের অনেক লীলা খেলার ব্যাপারে জানতে পারতাম। আর ওই সময়টাতে শ্রীকৃষ্ণের সেই ছোট্ট ছোট্ট সিরিয়ালের এপিসোডগুলো খুব ভালো লাগতো, জানো তো। অসাধারণ দেখতে। অনেকেই এমন আছো যারা বৃন্দাবনে এসেছো, এসব দেখেছো, তোমরা জানোই কতটা ভালো লাগে। আর যারা যারা এখনও আসনি, আসার ইচ্ছে করছো, একদিন তোমরাও আসতে পারবে। যতদিন না আসতে পারো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা, যদি আমার ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের একটু ভালো লাগে। যতদিন ইউটিউব থাকবে আশা করছি আমার এই ভিডিওগুলো ততদিন থেকে যাবে। মন্দিরের 4টে দিকের মধ্যে 3টি দিক আমরা ঘুরে তারপরে দেখো চলে এলাম মন্দিরের ভেতরটিতে। এই ভিডিওটির প্রথম দিকেই তোমাদের বলেছিলাম যে বৃন্দাবনে আসা, প্রেম মন্দিরে আসা আমার একটা স্বপ্ন, অনেক বছরের অপেক্ষা।
আজ ফাইনালি সেই অপেক্ষার অবসান ঘটেছে। মন্দিরের ভেতরের সুন্দর কারুকার্যগুলো একটু একটু করে দেখছিলাম, এক একটা ধাপ পার করছিলাম। এখন চলেছি সামনের দিকে। আশা করছি তোমাদের সঙ্গে ভগবানের দর্শন খুব ভালোভাবে করাতে পারবো, সেই সঙ্গে খুব সুন্দরভাবে নিজেও ভগবানের দর্শন করব। দর্শন করে তো বাইরে বেরিয়ে এলাম, কিন্তু আর কি বলবো তোমাদের সঙ্গে, ভাষায় প্রকাশ করতে পারছি না যে কী অনুভূতি কাজ করছিল। ভগবানের দর্শন করলাম, প্রণাম করলাম, আর তোমাদের সঙ্গে ভগবানের দর্শন করালাম, শেয়ার করলাম ভিডিওটি। খুব ভালো লাগছে। এবারে চলে এসেছিলাম মন্দিরের শেষ দিকটায় আর কি। এখানে রয়েছে দেখো রাধা মাধবের সেই ঝুলন যাত্রা, মানে দোলনায় দোলা, আর সেই সঙ্গে রয়েছে তারই অষ্টসখী। ঘড়িতে সময় এখন রাত 9টা, আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে। মন্দির থেকে বেরোনোর পরে দেখো আশপাশের যে মার্কেটগুলো, আমরা সেখানেই চলে গেছিলাম। প্রেম মন্দিরের আশপাশ থেকে মেয়েদের জন্য কপিটেস নিয়েছিলাম, তারপরে ওখানকার যে খাবারের দোকানগুলো সেখানেই গেছিলাম কি কি বিক্রি হচ্ছে দেখতে। নতুন জায়গায় গেলে জানো তো নতুন নতুন খাবার ট্রাই করতে বেশ ভালো লাগে, তাই ওখানে কি নতুন আছে সেগুলোই দেখছিলাম। চলো ওখানে কি আছে তোমাদেরও দেখাই। এখানে এগুলো রয়েছে কি জানো তো, দেশি ঘিয়ের জিলিপি, একটু মিষ্টি মিষ্টি খাবার, তো একটু ট্রাই করবো, সেই জন্য আমরা চলে এসেছি। হালকা একটু সবজি করা হলো, এরকম ভাজা হলো। कितना ले रहा है? हाँ? डायरेक्ट हो जाएगा ये। कितना ले रहा है? एक प्लेट दे दो। দেখো এখানে কুয়াশাটা দেখো, কি পরিমাণ কুয়াশা, সব হাওয়ার মতো উড়ে উড়ে আসছে। কেনাকাটা হলো, আমরা জিলিপি নিইনি, খাইও নি, এখন ভোগটা খাবো, সেই জন্য এগোচ্ছি। তোমরা তো দেখতেই পেলে জিলিপির দোকানে অনেকটা আশা নিয়ে গেছিলাম জিলিপি নেবো আর কি। ওনারা আমাদের প্রথমেই বলেছিলেন আর কি ঘিয়ে ভাজা জিলিপি। যথারীতি আমরা জিলিপির দোকানে দাঁড়িয়েছিলামও। পরবর্তীতে দেখলাম ওনারা তেলের মধ্যে ডালডা মেশাচ্ছেন, আর ডালডা জানো তো আমাদের বাড়ি সেরকম আর কি কেউ পছন্দ করি না, তাই পরবর্তীতে জিলিপির দোকান থেকে আমাদের জিলিপি নেওয়া আর হয়েছিল না। একেবারে রুমে গিয়ে ডিনার করব সেই ভেবেই আর কি বেরিয়ে এলাম। আমরা এখনো বাইরেটায় ঘোরাফেরা করছি, কেনাকাটা করছি, কারণ আজকেই হয়তো মানে কালকে রাতে হয়তো আমরা বেরিয়ে যেতে পারি, সেই জন্য। কই তোর বাবা? এরপরে দেখো আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা যখন এসেছিলাম অনেকেই তো একসঙ্গেই এসেছিলাম, কিন্তু যেহেতু একটু কেনাকাটা করলাম তাই আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তেনারা সবাই হোটেলে পৌঁছে গেছে, লাস্ট আমরা দুটো ফ্যামিলি এখন যাচ্ছি হোটেলের দিকে। গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। দেখো সকাল সকাল হোটেল থেকে আর ভিডিও করা হয়নি, হোটেল থেকে বেরিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মস্থানে কারাগারে। তো এই দেখো আমার সঙ্গে রয়েছে আমার মেয়েরা। প্রচুর পরিমাণ ঠান্ডা তো রয়েছে এখানে আসার পরে, তো একই রকম সোয়েটার তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, কি আর বলবো, নানান রকম সাজ পোশাক এখানে করা সম্ভব হচ্ছে না। চলো, মেয়ে আজকে গোপী ড্রেস পরেছে, ছোটজন ব্যস্ত হয়ে যাচ্ছে দেখানোর জন্য, দেখাই। এই দেখো, হ্যাঁ এই দেখো মেয়ে গোপী ড্রেস পরেছে, পরে তোমাদের দেখাবো। আর এই যে আমাদের সঙ্গে প্রচুর মানুষ এসেছে। এবারে যাচ্ছি আমরা শ্রীকৃষ্ণের কারাগারে, যদি ওখানে ভিডিও করতে অ্যালাউ করে তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব। আমরা চলে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানে, আর এখানে আসার পরে বাইরের দিকের গেটটা তোমরা দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি। প্রবেশের জন্য যে মুখ্য দুয়ারটি করা রয়েছে, আমরা ঠিক তার বাইরেটিতেই দাঁড়িয়ে রয়েছি। সুন্দর করে গেটটা সাজানো রয়েছে, ওপর দিকে রয়েছে শ্রীকৃষ্ণের একটা মূর্তি। চলো, এখানে ঢুকতে গেলে আমাদের এখন টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে আমরা ভেতরে যাব। আমরা যে হোটেলটিতে আছি তার থেকে এখানকার দূরত্বটা বেশ অনেক কিলোমিটার। আমাদের অটোয় আসতে সময় লেগে গেছে প্রায় ঘন্টাখানিক মতো। এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি এখানটায়, টিকিট কাটা হচ্ছে। চলো, তোমাদের দাদা ডাকছে, চলো।
দেখো আমরা কংসের কারাগার দেখে এইমাত্র বেরোলাম, কিন্তু ওখানে কোনো ফোন অ্যালাও ছিল না, তাই কিছুই তোমাদের দেখাতে পারলাম না। ভীষণ সুন্দর ছিল ভেতরটা, সব কিছুই দেখার মতো ছিল। তো যাই হোক, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু মোবাইল অ্যালাও থাকে না। আর এখান থেকে আমরা বেরোবো, এবার আমরা যাব শ্যামকুণ্ডতে আর রাধাকুণ্ডতে। বাবা কান ডাকো। দেখো আমরা চলে এসেছি গোবর্ধন ভগবানের সামনে, এই যে তার মূর্তি। এই দেখো, এখানে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, পুজোর ব্যবস্থা রয়েছে। দেখো এরপরে দেখো আমরা কংসের কারাগার দেখার পরে চলে এসেছিলাম গোবর্ধন পর্বতে, যেখানে নতুন একটি মন্দির তৈরি হয়েছে, আর সেই মন্দিরের দর্শন করলাম, ভগবানের দর্শন করলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের পথে। বৃন্দাবনের রাস্তাঘাট এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম মেন টাউনগুলো। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এইখানে দেখো আশপাশগুলো একদম গ্রাম্য পরিবেশ। রাস্তাঘাটগুলো খুব সাধারণ, আশপাশের জমি, মাঠ, ঘাট সবই একদম আমাদের ওখানকার মতো। তবে এখানকার পরিবেশ রয়েছে খুব শান্ত, খুব নির্মল। দেখো আমরা সেই পুণ্য স্থানে চলে এসেছি যেখানে প্রত্যেকটা মানুষ আসতে চায় নিজের এক জন্মে। বৃন্দাবনে তো আমরা ঘুরে নিয়েছি, চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডতে। আর আমি এখন কিন্তু রাধাকুণ্ডর পাশে দাঁড়িয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, দাঁড়িয়ে বলতে আর কি হাঁটতে হাঁটতে। এখানে প্রচুর মানুষ এসছে যারা স্নান করবেন, আমাদের বাড়ির লোকও করবে। চলো তোমাদের দেখাই, আর সেই সঙ্গে শ্যামকুণ্ডটাও দেখাবো। এই যে সামনে ওই দেখো বাঁ দিকে, চলো দেখাই। তো এই রয়েছে সেই পুণ্য স্থান। এই পাশে না? হ্যাঁ, এই দেখো রাধাকুণ্ড, এটা রয়েছে এই পাশে। এই দেখো কতটা বড়, প্রচুর পুণ্যার্থী, প্রচুর মানুষ আসছে এখানে। এরই একদম পাশে রয়েছে এই দেখো শ্যামকুণ্ড। এই যে এই রয়েছে শ্যামকুণ্ড, এই দেখো শ্যামকুণ্ডটা রয়েছে এই পাশে, আর রাধাকুণ্ডটা রয়েছে এই যে। হ্যাঁ, এত সুন্দর লাগছে এইখানটাই। রাধাকুণ্ডের জলটা রয়েছে একদম পরিষ্কার মতো, আর শ্যামকুণ্ডের জল একটু কালো। পাশাপাশি দুটো জল, তোমরা দেখো পরিবর্তন বুঝতে পারবে। এই জলটা রয়েছে একটুখানি পরিষ্কার, আর এই জলটা রয়েছে একটু কালো। দেখো শ্যামকুণ্ড রাধাকুণ্ডে আসার পরে যথারীতি যাদের যাদের স্নান করার ছিল তারা প্রত্যেকেই স্নান করেছে, আর আমরা একটু একটু জল মাথায় নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের তো ভিডিওর প্রথম থেকে বলেছিলামই আমরা প্রেম মন্দিরের ওখান থেকে মেয়ের গোপী ড্রেস কিনেছিলাম, সেটাই দেখো মেয়ে পরে এসেছিল, আর এখান থেকে একটু রিলস বানিয়ে নিলাম। এরপরে যারা যারা এখানে স্নান করেছিল তাদের সবাইকে নিয়ে একটা ওখানে পুজো দেওয়া হলো, আর তারই মন্ত্র পাঠ হচ্ছিল দেখো এখানটিতে। শ্যামকুণ্ড, শ্যামকুণ্ড, বাজে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। আঞ্চল করা বলো হে রাধা রানী, আমি বছর বছর আসতে পারি, কৃষ্ণ ভক্তি হতে পারি। হে রাধা রানী, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। একবার দেখো আমাদের রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড স্নান যারা যারা করেছে তাদের সমেত আমাদের সমেত এখানে একটা পূজা হলো। এই দেখো কত মানুষ আমরা একসঙ্গে এসেছি। এই যে এখানে যারা আমরা রয়েছি আমরা প্রত্যেকেই কিন্তু একসঙ্গে এসেছি। তো এই যে আমাদের রাধাকুণ্ড, তোমাদের তো আগে একবার দেখিয়েছি। চলো এবার আমরা ফিরবো। চাটনিওয়ালা সিঙ্গারা দেখো, এটা প্রথম খাচ্ছি। আমাদের ওখানকার চাটনি তো আলাদা হয়। এর মধ্যে চলো আগে, চলো আগে। এটা রয়েছে সেদ্ধ লঙ্কা, আর এটা রয়েছে সিঙ্গারা, চলো। আর এই যে মিষ্টি। এরপরে দেখো আমরা আমাদের ওখানকার শ্যামকুণ্ড রাধাকুণ্ড ঘাটের থেকে স্নান সেরে তারপরে ওখানকারই বাইরের দোকান থেকে একটু খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। ওখানকার দোকানগুলোতে জানো তো একটু অন্য রকমের সিঙ্গারা বিক্রি হচ্ছিল, আর সেই সঙ্গে গোলাপ জামুন টেস্ট করলাম, আমাদের বেশ ভালোই লেগেছিল। এখন চলো এখান থেকে আমরা ফিরবো, এখান থেকে আজ আবার আমরা বেরিয়ে যাব।
আর এখান থেকে বেরিয়ে আমরা আবার যাব অযোধ্যার পথে। অযোধ্যার রাম মন্দির দর্শন করব, সেখান থেকে আমরা আবার যাব গয়াকাশী। তো এই কয়দিনের ভিডিওগুলো আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থেকো আর কেমন লাগছে জানিও। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে।